জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা একেএম শহীদুল ইসলাম। রবিবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পান তিনি। শনিবার শাহবাগ থেকে আটকের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার মুক্তি চায় বিএনপি। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এমন উদার মনোভাব বাক স্বাধীনতা নিশ্চিত করবে, মসৃণ করবে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাওয়ার পথে তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে কটূক্তি করে একেএম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে জনগণই তাকে থানায় সোপর্দ করে। থানা পুলিশ সেদিনই তাকে আদালতে পাঠায়। এই ঘটনা জানতে পেরে কারো বাক স্বাধীনতা হস্তক্ষেপ না করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কিন্তু ততক্ষণে একেএম শহীদুল ইসলাম আইনি প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিবৃতি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত শহীদুলকে মুক্তির দাবি জানায় বিএনপি। ঘটনার একদিনের মাথায় কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান শহীদুল। পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতেই পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। বলেন, বিএনপির এমন উদার মনোভাবে সুন্দর রাজনীতির নতুন দৃষ্টান্ত। আইন প্রয়োগের যে বিষয়টা, তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়াটা, এটা আমরা নিয়েছি। পরবর্তীতে একটা রাজনৈতিক দলের যে উদারতার পরিচয়, সেটাও বিবেচনা নিয়ে আমরা সেটা বিবেচনা এবং তার যে ওই সময়ের যে অ্যাক্টিভিটিস, যেটা খুব বেশি যে কগনিজেবল অফেন্স ঘটানোর মতো একটা ঘটনা ছিল না, এটা সব বিবেচনা করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে আমরা অ্যাকশনটা নিয়েছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করেই জামিন দেয়া হয়েছে শহীদুলকে। মানুষের মধ্যে প্রতিক্রিয়া হইতেই পারে, কিন্তু সেটা তো মানুষ করেছে, যারা উপস্থিত ছিল তারা হয়তো সেটা সহ্য করতে পারে না। তারা পুলিশকে তাৎক্ষণিক বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য তারা পুলিশের কাছে দিয়েছে। মানুষের বলার অধিকার, মানুষের স্বাধীনতা, এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ না করা এবং সবাইকে অধিকার, বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেটা সবাইকে দেওয়া উচিত। বিষয়টিকে ভীষণ ইতিবাচক হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাক স্বাধীনতার জন্য তো প্রায় 9 বছর লড়াই করলেন বেগম খালেদা জিয়া, এবং বাক স্বাধীনতার জন্য লড়াই করলেন জনাব তারেক রহমান 17 বছর। আর বিএনপি বাক স্বাধীনতার জন্য কি স্যাক্রিফাইস করবে? সুতরাং বিএনপি তো বাক স্বাধীনতাকে ফেসিলিটেট করার দায়িত্ব নিয়ে ফেলেছে ঐতিহাসিকভাবে। বলছেন, সাধারণ মানুষের কথা বলার অধিকার নিশ্চিতে কেবল বিএনপি নয়, সোচ্চার হতে হবে রাজনৈতিক দলকে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।